আপনি কি জানেন সামান্য ভুলে আপনার স্মার্টফোনটি নষ্ট হয়ে যাচ্ছে? সামান্য চার্জ দিতে জানছেন, চার্জ দিচ্ছেন কিন্তু চার্জ দেওয়া ভুলের কারণে আপনার ফোনটা ধীরে ধীরে ড্যামেজ হয়ে যাচ্ছে। আসসালামু আলাইকুম। আমরা অনেক সময় মোবাইলে চার্জিং দিই, প্রতিদিন চার্জ দেই, কিন্তু চার্জ দেওয়ার সময় অনেক ভুল করে থাকি, যে ভুলগুলো আমাদেরকে ধীরে ধীরে মোবাইলটাকে ড্যামেজ করে ফেলে, ব্যাটারিটাকে ড্যামেজ করে ফেলে। আজকে বলবো যে কিভাবে ফোনে চার্জ দিলে আপনার ব্যাটারিটা অনেক দিন টিকবে। ১ নাম্বার, আপনাকে অবশ্যই যখন চার্জে দিবেন, চার্জের সময় ফোনের কাভারটা খুলে চার্জ দিবেন। কারণ হচ্ছে চার্জ দেওয়ার সময় কিন্তু খেয়াল করবেন যে ফোনে হিউজ পরিমাণ গরম হয়। তাতে কি হয়, আপনার দেখা যাচ্ছে যে এই কাভারটা লাগানো থাকলে গরমটা বাইরে বের হতে পারে না। তাতে করে আপনার ফোনের মধ্যে গরমটা গিয়ে একটা সময় ব্যাটারির প্রবলেম হতে পারে। ২ নাম্বার, আমরা খেয়াল করি যে রাতের বেলা ম্যাক্সিমাম সময় ফোনটাকে চার্জে দিয়ে আমরা ঘুমিয়ে পড়ি। আর এতে করে কি হয়, আমাদের মোবাইলটাকে কিন্তু এখন ম্যাক্সিমাম মোবাইলগুলো কিন্তু ফাস্ট চার্জিং সিস্টেম করা। অর্থাৎ আপনার ৩০ থেকে ৩৫ বা ৪০ মিনিট বা সর্বোচ্চ ১ ঘন্টার মধ্যে কিন্তু চার্জ ফুল হয়ে যায়। যদি আপনি ফোনটাকে চার্জে দিয়ে ঘুমিয়ে পড়ে, তাহলে দেখবেন যে এই ফোনটা একটা সময় ড্যামেজ হয়ে যেতে পারে। কারণ যখন ফুল চার্জ হয়ে যাওয়ার পরেও চার্জার আপনাকে মোবাইলটাকে বারবার প্রেশার ক্রিয়েট করতে থাকে চার্জের জন্য, কিন্তু চার্জ নেয় না মোবাইলের অটোমেটিক সিস্টেমের জন্য। সেক্ষেত্রে আমাদের ব্যাটারিটা ড্যামেজ হয়ে যেতে পারে। ৩ নাম্বার, আমরা অনেক সময় খেয়াল করি যে আমরা যখন মোবাইলটাকে চার্জ দিব, যে চার্জার যেখানে পাই সেটা দিয়ে চার্জ দিয়ে ফেলি। এটা খুবই একটা খারাপ অভ্যাস। আপনাকে খেয়াল করতে হবে যে ফোনের যে চার্জার, সেই ফোনের সেই চার্জার দিয়ে আপনাকে অবশ্যই, এবং যে মডেলের যে চার্জার সেটা দিয়ে চার্জ দিতে হবে। কারণ অ্যাম্পিয়ার এবং ভোল্ট প্রত্যেকটা ফোনের প্রত্যেকটা মডেলের আলাদা আলাদা। যদি অন্যান্য মডেলের চার্জার দিয়ে আপনি চার্জ দেন, তাহলে এটা কিন্তু কোনোটা অতি দ্রুত চার্জ দেওয়ার চেষ্টা করবে কিন্তু ব্যাটারি রিসিভ করতে পারবে না। আবার কোনোটা খুব কম স্পিডে চার্জ হবে, ব্যাটারি কাভার করতে পারবে না। এই ক্ষেত্রে একটা সমস্যা হতে পারে। আরেকটা হিডেন ট্রিক্স, সেটা হচ্ছে ব্যাটারিকে অবশ্যই ২০ থেকে ৮০% মধ্যে চার্জে রাখবেন। অর্থাৎ আপনি যদি ৮০%-এর অধিক চার্জিং করেন, তাহলে দেখা যাবে যে প্রত্যেকটা মোবাইলের কিন্তু একটা চার্জিং ক্ষমতা ব্যাটারি কোম্পানি দিয়েছে যে ৮০%-এর ওপর হলেই এটাকে বারবার যে কয়বার লাগাবেন তাহলে তারা বোধ হয়ে নেবে সে কয়বার চার্জ হয়েছে। এবার নির্দিষ্ট সময় পর দেখবেন যে ওই চার্জিং ক্ষমতাটা কমে যাবে, আপনার ফোনটা আস্তে আস্তে ড্যামেজ হয়ে যেতে পারে। এটা একটা হিডেন ট্রিক্স। আরেকটা বিষয় হচ্ছে, আপনাকে মোবাইল কিন্তু কোনো আপডেট আসলে আপডেট দেবেন না। কারণ হচ্ছে আপডেট আসলে অনেক সময় যখন আপডেট দেওয়া হয়, সেই ক্ষেত্রে দেখা যায় যে মোবাইলটা আপনার বিভিন্ন বাগ ফাইল আছে যেটা আপনার ফোনটাকে ড্যামেজ করে দিতে পারে। আরেকটা বিষয়, মোবাইলটাকে যখন চার্জে লাগাবেন তখন কোনো মুভি দেখা, ফেসবুক চালানো বা কথা বলবেন না। তাহলে দেখা যায় যে ফোনটা কিন্তু অতিরিক্ত গরম হয়, সেক্ষেত্রে কোনো দুর্ঘটনারও সম্ভাবনা থাকে। তার পরবর্তীতে আপনাকে খেয়াল রাখতে হবে যে মোবাইলে সাথে অতিরিক্ত গেম খেলা বা অতিরিক্ত কোনো কিছু এক নাগাড়ে কোনো কিছু করা ঠিক না। তাহলে করলে একটা সময় ব্যাটারিটাও ড্যামেজ হয়ে যেতে পারে, আপনার ফোনটাও স্লো হয়ে যেতে পারে। সুপ্রিয় ভিউয়ার্স, এই ট্রিক্সগুলো অবলম্বন করবেন এবং আপনার মোবাইল এবং ব্যাটারিকে সুরক্ষিত রাখুন। এই ছিল আজকের মতো ট্রিক্স। সামনে যে কোনো ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পেজ হলে ফলো করুন। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।